হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি কৌশিক, তোমরা এখন দেখছো তোমার আমার সকলের প্রিয় চ্যানেল, হ্যাঁ বন্ধুরা, জিরো ল্যাম্প সিরিজ চ্যানেল থেকে। তা আজকে কিন্তু মাকে নিয়ে বসে পড়েছি। আর মা হচ্ছে আমি যেটা ভালোবাসি, যে খাবারটা খেতে খুব ভালোবাসি, তার মধ্যে একটা খাবার বেশি করে দিতে চায় না, বলে অম্বল গ্যাস হবে বলে। কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে, আজকে খাবোই। কারণ কালকে সারা রাত ধরে হচ্ছে বৃষ্টি হয়েছে, আজকেও মেঘলা ওয়েদার, দারুণ ওয়েদার। তা আজকে হচ্ছে খাবো হচ্ছে গরম গরম লুচি, ফুলকো ফুলকো, আর হচ্ছে চিকেন আর এগ কারি। দেখতেই পাচ্ছ মায়ের হাতে তৈরি রান্না, দারুণ। আর আছে ম্যাঙ্গো লস্যি, ম্যাঙ্গো লস্যি আমি করেছি। আর স্যালাড, আর এক্সট্রা রাইস নিয়ে নিয়েছি, যদি দরকার হয় তবে খাবো। আমার লুচি, রুটি, পরোটা এইগুলো হলে রাইসের কোনো দরকার হয় না, আমি এতটাই ভালোবাসি। তবুও নিয়ে রেখেছি, যেহেতু দুপুরবেলা। তা আছে আমার সাথে আমার মা, তোমরা সকলে দেখতে পাচ্ছ প্রত্যেক দিন কষ্ট করে যে আমার রান্না বান্না করে দেয়, সে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি মনিকা দাস। তা মনি দাসের বউ আর ঘোষের মেয়ে, আর রান্নাটা হয় কিন্তু সেই। তার চলো খাওয়াটা শুরু করা যাক। আহা হা হা। লুচি ফেলে খুব আনন্দ বন্ধুরা। বাবা ওকে যদি রোজ দাও রুটি লুচি পরোটা, কোনো সময় বলবে না যে মা আজকে করো না। তা রোজ রোজ তো লুচি খাওয়া ভালো না, পরোটা খাওয়া ভালো হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। জাস্ট ঝোলটা চুবিয়ে খেলাম, তাতে কি বলবো। হুম হুম কিছু বলার নেই মা, ভালো হয়েছে। হেভি হয়েছে মা। আজকে তো আনন্দ, মনটা ভরে গেছে, লুচি পেয়েছে। দুদিন পর পরই রাত্রিবেলা বলে মা লুচি করবে, পরোটা করবে। আমি দেই না, আমি বলছি না গ্যাস অম্বল হবে। এমনিতে একটু ভিডিও করেছি তো রিচ পিচ খাওয়া হয়, একদম না। আজকে সকাল থেকে বলছে মেঘলা হয়েছে মা, আজকে লুচি দিয়ে মাংস খাবো। আমি চিন্তা করলাম রোজই বলে না, করি আজকে। থ্যাংক ইউ। মেঘলাও আছে, বৃষ্টিও আছে। আমার আবার পোষায় না এরকম দুপুরবেলা লুচি লুচি খাওয়া। আমি ছোটোবেলার থেকে আমার এই দুটো হলো ভাত। তুমি লুচি খাবে না? না রে বাবা, কেন? না, আমার ভালো লাগে না। ভালোবাসো না জানি, দুপুরবেলা ভাতই ভালো লাগে তোমাদের। ভাতই খাবো বাবা। কিন্তু আমার মতন তো সবাই না, যারা আমার মতন তারা খুব ভালোবাসবে। আহা, যারা লুচি পরোটা খেতে পাগল। ওর মতন অভ্যাস করো না বন্ধুরা, লুচি খেতে সবসময় ভালোবাসো, আহা, সবসময় লুচি ভালো না। কালারটা কি হয়েছে দেখেছো? আজকে বৃষ্টি পড়েছে বলে দিলাম, নাহলে দিতাম না লুচি। গান। তুমি বসে আছো কেন? এটা খাও, খাও। ঘোলটা কেমন হয়েছে বলো। এটা তো আমি করেছি, তুমি যেটা করেছো তোমাকে বললাম। এটা নেই, হেভি এটা হয়েছে। খা। না, আমি, আমি তুমি ছোট- বড়টা খাও, তুমি বড়টা খাও, তুমি ঠান্ডা খেতে তো ভালোবাসো, খাও। দারুণ হয়েছে বাবু, আমার চেয়েও তো ভালো হয়েছে। বাহ, আমার থেকেও ভালো হয়েছে। তোমার থেকে ভালো হবে না আমার না, কখনো, দারুণ হয়েছে বাবু। তবু আমি করেছি। মা হেব্বি রান্না করছিল, হয়েছে। আমি ভাবলাম ততক্ষণে আমি এটা করে ফ্রিজে ঢুকিয়ে দিই। বাবাও বলছিল হেভি হয়েছে। হুম হুম। ফ্যান্টাস্টিক হয়েছে। গরমকালে ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে, আর আমি তো ঠান্ডা ভীষণ ভালোবাসি। আমি খেয়ে দেখি। দারুণ হয়েছে। আহ, ভালো হয়েছে না? ফ্যান্টাস্টিক। একটু বাটিটা এগিয়ে নিয়ে খেতে সুবিধা হবে। বাটিটা একটু এগিয়ে নিয়ে তোর কাছে, হ্যাঁ এবার খা। হেভি, সুবিধা হচ্ছে না খেতে? একদম।
অনেকে আমাদের জিজ্ঞাসা করেছে আমরা বাঙাল কিনা। হ্যাঁ, অবশ্যই আমরা বাঙাল। আমার মা বাড়িও বাঙাল, আমরাও বাঙাল। হুম। এগ চিকেন কারি বাড়িতে বানিয়ে এইভাবে খেও, হেব্বি লাগবে। আমি যখন নতুন বিয়ে হয়েছে না, হুম। তখন আমার ঠাকুমা তো জানে, জেঠু জানে যে আমি রুটি লুচি এগুলো খেতে পছন্দ করি না। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, আমাকে নতুন বলেছে খাও, টিফিন খাও, রুটি তরকারি খাও, লুচি তরকারি খাও, যেটা ভালো লাগে খাও। আমি বলছি ধরুন আমার রুটি ভালো লাগে না। ওর ঠাকুমা কানে শুনেছে, জেঠুও কানে শুনেছে। ওই পর থেকে ঠাকুমা কী করতো, জেঠু বলতো 9টা 10টা বাজলে আগে কী করতো, ভাতের হাঁড়ি বসিয়ে দিত। হুম। হ্যাঁ, বাবা বা জেঠু বাজারে যেত। হ্যাঁ, বাবাই বাজারে যেত। আর কি জানি বলে, ওরে মাছটা এনে আমার শাশুড়ি সঙ্গে সঙ্গে 1 পিস মাছের ঝোল ভাত করে দিত, বা একটা শাক করে দিত, একটা বড়া করতে, একটা মাছ ভেজে দিত। রোজ এক একদিন এক একটা করে দিত। 9টা 9:30টার মধ্যে ভাত কমপ্লিট। আগে চা খাও, চা খাওয়া, চায়ের নেশাটা ছিল, চা বিস্কুট খাও, তারপরে চান টান করে তো চাটা খেতাম। তারপর করে সঙ্গে সঙ্গে 10টার মধ্যে 9:30টার মধ্যে আমাকে ভাত খাওয়াতো। আর দৌড়োদৌড়ি করতে, এই কটা করে ভাত খাও। হ্যাঁ, মা খুব কম খাবার খায়। এই করতে, এই ঘর থেকে এই ঘর করে, এই ঘর থেকে এই ঘর করে ঠাকুমা। একদম এতটুকু। হ্যাঁ, এ করো, তাও তো ভিডিও করতে বসে খাই, 2 হাতা 3 হাতা খাই ওর পাল্লায় পড়ে। হ্যাঁ, তা আমি এত খেতাম না। ওর জন্যই তো চালাকি করে বসতে চায় না। ওই জন্য আমি বাপের বাড়িতেও মুখ খেতাম, শ্বশুর বাড়িতেও মুখ করতাম, ভাসুরও মুখ করতো, শাশুড়িও মুখ করতো। একটুখানি খেলে কি করে চেহারা হবে, এরকম করে খায় নাকি। তখন আমি খুব রোগা ছিলাম, ভীষণ রোগা ছিলাম। এখন এত ওষুধ খেতে 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 ভেলোর থেকে আসার পর থেকেই আমার চেহারাটা যেমন ভারী হয়ে গেল, আর সেমনি রোগ বাড়লো, যন্ত্রণা জ্বালা বেড়েই গেল। এটাই ডাক্তার বলছে কোনো রোগ নেই, এইদিকে হচ্ছে সারা শরীর ব্যথা, এত যন্ত্রণা। বন্ধুরা কি বলবো, তাকে রাখা যায় না। আমি মাঝে মধ্যে এর জন্য ভিডিও দিতে পারি না, কারণ আমি তো মায়ের হাতে তৈরি রান্না খাবারই খাই, তোমরা তো সেটাই জানো। আমি তো বাইরে কোনো হোটেলে মানে ভিডিও করে সেগুলো তোমাদের দেখাই না। তাই বাড়ির খাবার খেতেই আমার বেশি পছন্দ হয়। তা মা শরীর খারাপ থাকলে তখন মানে রান্না বান্না তো দূরের কথা, মানে কোনো কাজই মা তখন করতে পারে না, সবই আমাদের তখন করতে হয়, যা পারি তাই করতে হয়। কিন্তু মা খুব কষ্ট পায়, ওইটা সত্যি কথা, ভাবলে খুব কষ্ট লাগে আমাদের। কিন্তু কি করব বলো। তাই মাকে বলি সবসময় আনন্দে থাকো। ডাক্তারও একটা কথা বলে, তখন যখন ধরতে পারে না ডাক্তাররা কিছু, তখন ডাক্তাররা ভাবে টেনশনের থেকে হচ্ছে, বলছে আপনি আনন্দে থাকুন, মজা করে থাকুন। তা শুনে যে ডাক্তাররা, যে ডক্টর দেখায়, যে আমি ইউটিউব ভিডিও করি, বলে ভালো তো, তবে মাকে নিয়ে করবে। আমি বলছি মা তো খুবই পছন্দ করে মানে এরকম ভিডিও করবে, সবার ভালোবাসা অনেক অনেক বেশি বেশি করে পাবে। কিন্তু মা তো পেছনেই থাকে, মানে ক্যামেরার পেছনেই থাকে, মানে রান্না বান্না করা নিয়ে। কিন্তু সামনে কখনো আসতে চায় না বা বসে গল্প করতে চায় না, কারণ এই গরমের মধ্যে ভিডিও করাটা খুব কষ্ট হয় মার ক্ষেত্রে, প্রেশার আছে তার মধ্যে, অসুবিধা হয়। বলছে না, মাকে নিয়েও করবে, তাহলে মারও ভালো লাগবে, সবাই যখন অনেক ভালোবাসা দেবে, কারণ মানুষ কিন্তু খুব ভালোবাসা দেয়। তা আমি বলছি হ্যাঁ, সেটা তো আমি নিজেই প্রত্যক্ষ প্রমাণ, অনেক ভালোবাসা আমি পেয়েছি মানুষের থেকে, এবং আমার পরিবারের অনেক ভালোবাসা তারাও দেয়, এবং আমরাও অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আজকের খাবারটা কিন্তু দারুণ, বেশি কথা বলে ফেলছি। বন্ধুরা বলছো যে ছেলে বলছে, ওর বাবা বলছে, সবাই বলছে চিন্তা করবি না, চিন্তা করবি না। কিন্তু আমার এতটাই কষ্ট, যার হয় সেই বোঝে, তাই না? আস্তে আস্তে খা।
গরম লাগে? ঝাল হয়নি তো? গরম লাগছে তোমার? ও ঠিক আছে। হালকা ঝাল হয়েছে, ঠিকই আছে। ভাতের সাথে খেলে বোঝা যাবে। হুম। পাখার হাওয়াটা কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে আমার, তুমি দিতে দিতে। মনে ছিল না আমাদের ঘেমে গেছিস, কথা বলতে বলতে খেয়াল ছিল না। আর দিতে হবে না, না হাত ব্যথা হয়ে খা যাবে। খা। হাত ব্যথা হয়ে যাবে। না হাত ব্যথা হয়নি, খা তো। আগে এটা কি খেয়ে বলেছে নিতাম। তোকে কমেন্টে? ও একটা দিদি আমাকে কমেন্ট করে বলছে, ভাই তুমি বিয়ে করে ফেলো তাড়াতাড়ি। ঠিকই তো বলেছে দিদি, কিন্তু ঠিকই তো কিভাবে হবে বলতো, সব মেয়েগুলোই তো এখন বুকিং। বলেছে। তবে তোর তো হেভি নকশা, একটা পছন্দ হয় না, এই হয় না, একটা না একটা খুদ ধরিস, তাহলে কুমারটুলিতে চলে যা, মেয়ে পেয়ে যাবে, তৈরি করে নিয়ে যাবো। চলে আসবি। যাবো, বানাতে হবে না? অর্ডার দিয়ে আসবি। কিভাবে বানাবো? যা যা Order দিয়ে দরকার। আসবি, যা যা দরকার বলবি, বানিয়ে দেবে তোকে। আমার কিছু দরকার নেই, ভালো মনের মানুষ হোক ব্যাস, মনটা ভালো হোক, আর কিছু চাই না। ওটাই আসল, ওটাই আসল। মাকে যেমন ভালোবাসিস, বউকে সেরকম ভালোবাসি। বউকে এনে অবহেলা করবি না। তোর ঠাকুমা কিন্তু আমাকে ভালোবাসতো, আমি চাই আমার বউ আমাকে না দেখে তো? মনে হয়, না, আমাকে দেখে মনে একদম হয় না। যে আমি কাউকে অসম্মান করব? যাকে হাতে ধরে এনেছিস তাকে অবহেলা করবি না। তোর বাবা কিন্তু আমাকে কোনোদিন করেনি, ঠাকুমা করেনি, জেঠুরাও করেনি। হুম। মা, হাফাতা একটু আমাকে ভাত দেবে? ঝোল নিয়ে আসবো? না, একটু ভাত খানালে না গাটা গোলাবে। ব্যাস আর দেবে না, আর একটু দাও? পারবো না, আর দেবে না, পেট ভরে গেছে। ভাতটা খাচ্ছিস ভালো লাগে, গাটা গোলাবে না। লুচি দিয়ে দারুণ খেলাম, কিন্তু মনে হলো একটু ভাত হলে ভালো হবে, কারণ দুপুরবেলা তো, তাই ভাতের সাথে নিয়ে দেখি কেমন লাগছে এক চিকেন কারিটা। বউ আসলে ভালো, বলো একটু সাথে সাথে করবে, ঘরে থাকবে, মনটাও ভালো লাগে। আর বউ বউ করবো না তো, যখন আসবে আসবে। মা মনে হয় সারা জীবন বেঁচে থাকবে, বিয়ে করতে হবে না। বেঁচে থাকবে। কেউ কোনোদিন বাঁচতে আসেনি, সবাই বাবা মারা সবাই যাবে, বললো না তো এসব কথা। তোদের রেখে যাব, ওটাই শান্তি। না দিতে হবে না, হাত ব্যথা হয়ে না যাবে। হাত ব্যথা হবে না। ছেড়ে দাও না। হ্যাঁ খা না। শসা খা, হজম হবে।
কালকে 1 তারিখ, কালকে আবার ভোট আছে কোথায় কলকাতায়। পড়েছে আমাদের? আমাদের সামনেই পড়েছে। ওই স্কুলে, যে হ্যাঁ স্কুলে হ্যাঁ, আমার ক্লাবে পড়েছে, আমার তোমাদের সামনে যে স্কুলটা আছে ওই স্কুলটায় পড়েছে। আমাদের স্কুলটা যায়। হ্যাঁ হ্যাঁ, কালকে ভোটটা হয়ে গেলেই মানে কলকাতা ভোটটা হয়ে গেল, আর সব রাজ্যে হয়ে গেছে। 4 তারিখে গণনা না? 4 তারিখে গণনা। শশাগুলো খেয়ে নে না, সব খেয়ে নে, আর খাবো না মা। হজম হয়ে যাবে। খেয়ে নে, শশাটা খেয়ে নে। খাওয়া শেষ বন্ধুরা, আজকের খাওয়া দাওয়া দারুণ খেলাম। তোমাদের আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো এবং গল্প করতে করতে খাওয়া দেখে সেটা কেমন লাগলো মার সাথে আমি অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আগামী দিন যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। চলো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং খেতে থাকো। টাটা।